আবারও ট্যারিফ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে 25% পর্যন্ত শুল্ক বসানো হবে, যা সবচেয়ে বেশি প্রভাব পড়তে যাচ্ছে কানাডার উপর। ট্রাম্প জানান, যেসব দেশ মার্কিন পণ্যে ট্যাক্স বসায় তাদের জন্য একই ধরনের পাল্টা ট্যাক্স বসানো হবে। তবে কোন দেশগুলো টার্গেট হতে যাচ্ছে বা কারা ছাড় পাবে সেটা এখনো খোলাসা করেনি তিনি। ট্রাম্প বলেন, যদি তারা আমাদের থেকে ট্যাক্স নেয় তাহলে আমরাও তাদের ওপর ট্যাক্স বসাবো। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তে আবারও ধাক্কা লাগবে কানাডা ও মেক্সিকোতে, কারণ এই দুই দেশ যুক্তরাষ্ট্রের বড় স্টিল সরবরাহকারী। বিশেষ করে কানাডা অ্যালুমিনিয়াম রপ্তানিতে শীর্ষে। ট্রাম্প প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে 2018 সালে কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের উপর স্টিলে 25% এবং অ্যালুমিনিয়ামে 10% ট্যারিফ বসিয়েছিলেন। পরে কানাডা মেক্সিকোর সাথে চুক্তির মাধ্যমে তা তুলে নেওয়া হয়, তবে ইউরোপের উপর ট্যাক্স 2021 সাল পর্যন্ত বহাল ছিল। এবারের ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অন্টারিওয়ের রাজ্যপ্রধান ডগ ফোর্ড। তিনি বলেন, এভাবে নিয়ম পরিবর্তন ও বিশৃঙ্খলা তৈরি করে আমাদের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। অন্টারিও কানাডার বড় স্টিল উৎপাদনকারী প্রদেশ। শুধু কানাডাই নয়, দক্ষিণ কোরিয়াও এই ঘোষণায় বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের স্টিল রপ্তানির অন্যতম বড় দেশ দক্ষিণ কোরিয়া, আর ট্রাম্পের ঘোষণার পর তাদের বড় স্টিল ও গাড়ি কোম্পানির শেয়ার পড়ে গেছে। অস্ট্রেলিয়াও এ নিয়ে উদ্বিগ্ন। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে দেখবে যেন অস্ট্রেলিয়াকে ছাড় দেওয়া হয়, যেভাবে ট্রাম্পের প্রথম দফার সময় তারা ছাড় পেয়েছিল। মজার ব্যাপার, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টিল কোম্পানি ব্লুস্কোপের শেয়ার এই ঘোষণার পর উল্টো বেড়েছে, কারণ তাদের একটি বড় কারখানা রয়েছে ওহাইওতে। ট্রাম্পের নতুন ঘোষণাকে তার আগের বাণিজ্য নীতির ধারাবাহিকতা বলা যেতে পারে, যেখানে তিনি ট্যারিফকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী করার অস্ত্র হিসেবে দেখেন। তার মতে, এতে দেশীয় উৎপাদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং ট্যাক্স রেভিনিউ বাড়বে। কানাডা মেক্সিকোর উপর 25% আমদানি শুল্ক বসানোর হুমকিও তিনি দিয়েছিলেন, তবে পরে 30 দিনের জন্য তা স্থগিত রাখেন। কিন্তু চীনকে তিনি ছাড়েননি। চীনের সমস্ত পণ্যের উপর 10% নতুন আমদানি শুল্ক বসিয়েছেন ট্রাম্প, যার পাল্টা জবাব হিসেবে চীন ও মার্কিন পণ্যের উপর নতুন শুল্ক বসিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বুধবারের মধ্যে তিনি আরও টিট ফর ট্যাট ট্যারিফ ঘোষণা করবেন, যা কার্যকর হবে প্রায় সঙ্গে সঙ্গেই। তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রের সুযোগ নিচ্ছে তাদের জন্য এই ব্যবস্থা, এটা সবার জন্য ভালো হবে, এমনকি অন্য দেশের জন্য। এদিকে সুপার বোলে যাওয়ার পথে ট্রাম্প একটি নতুন ঘোষণা দিয়েছেন। তিনি 9 ফেব্রুয়ারিকে গালফ অফ আমেরিকা দিবস হিসেবে ঘোষণা করেছেন। তিনি দাবি করেছেন, গালফ অফ মেক্সিকোর নতুন নাম হওয়া উচিত গালফ অফ আমেরিকা। মেক্সিকো অবশ্য বলছে, জাতিসংঘের নিয়ম অনুযায়ী এটি সম্ভব নয়। আরও মজার ব্যাপার, ট্রাম্প আবারও বলেছেন যে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে এবং গাজা স্ট্রিপকে কিনে নিতে চান। যদিও এসব মন্তব্য বাস্তবসম্মত মনে করা কঠিন, তবে তিনি যে বাণিজ্য নিয়ে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন তা নিশ্চিত।